আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, সব কথা আপনার শুনবে। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়েছেন। অস্থির হওয়ার কোনো দরকার নেই। অনেক অর্থ সম্পদ খরচ করছেন, আর অর্থ সম্পদ খরচ করতে হবে না। আপনি টাকা ছাড়া নিজে নিজে আমলটি করুন। আপনি পিতা, আপনি মাতা, আপনি অভিভাবক হয়ে সন্তানের জন্য আমলটি করে দেখুন কি হয়। আপনার হৃদয় নিগড়ানো, মন নিগড়ানো, অন্তর থেকে আসা একটি দোয়া সন্তানের জন্য কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনের, এই জন্য দোয়াটি আপনি পাঠ করুন 11 বার। সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, সব আপনার কথা শুনবে। ঠিক মতো স্কুলে যাবে, মাদ্রাসা যাবে, ঠিক মতো নামাজ আদায় করতে যাবে, কলেজে যাবে, আপনার অবাধ্য হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার অনেক টাকা খরচ হয়ে গেছে, আর টাকা খরচ করতে আপনার হবে না। আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপর পবিত্র স্থানে আপনি বসবেন, কেবলামুখী হয়ে উত্তম পোশাক পরিধান করে। বসে কি করবেন বলে দিচ্ছি, তার পূর্বে বলবো ভিডিওটি না টেনে না কেটে দেখবেন সঠিক নিয়মে, তাহলে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তারপরেও যদি আপনি না বুঝেন, পুরো ভিডিও দেখার পর কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে নির্জন জায়গায় বসে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপর আপনি কি করবেন? তারপরে আপনি করবেন সেই দোয়াটি। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি বলে দিচ্ছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন। রমজান মাসে আপনার শরণাপন্ন হয়েছি, এই পবিত্র রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন। আপনি ছাড়া তো আর কোনো জায়গা নাই যাওয়ার। আপনার দরবারে উপস্থিত হয়েছে, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিন। আমার সন্তানকে বাধ্য করে দিন, মনকে গলিয়ে দিন, নরম করে দিন, একেবারে সে যেন বিনয়ের সাথে আমার সাথে কথা বলে, সব কিছু যেন সে নিজের থেকেই করে, আমার যেন কিছু বলতে না হয়। এভাবে বলে এরপরে আপনি দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। আমার দেখার নিয়ম যে দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করবেন। এর সাথে আরো একটি দোয়া পাঠ করবেন, এটা রব্বি হাবলি মিনাস সালিহিন 11 বার পাঠ করবেন। তারপরে যেটা বলে দেব সেটা 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। এভাবে 11 বার পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন করবেন, আর এই দোয়াটি 11 বার পাঠ করবেন। প্রিয় ভাই বোন, এভাবে যখন পাঠ করা শেষ হয়ে যাবে, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করবেন। আল্লাহ, আল্লাহ, আমার সমস্যার সমাধান করে দিন। রমজান মাসে আপনার শরণাপন্ন হয়েছে, আমার সন্তানকে বাধ্য করে দিন। আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন, সে যেন ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে। তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার সাথে বিনয়ের সাথে কথা বলে, আর কোনো দিন তাকে যেন কোনো কাজ করতে বলতে না হয়।
সেরকম তার মন মানসিকতা বানিয়ে দিন। এভাবে বিশ্বাস নিয়ে বলবেন রমজান মাসে, দেখবেন সন্তান বাধ্য হয়ে গেছে, মন গলে গেছে, নরম হয়ে গেছে, যা বলবেন তাই করবে ইনশাল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।